হ্যাঁ আচ্ছা দেখো পরের পার্টটা, তারপর হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কত, আমি ডাকটা লিখে কে ইজ ইকুয়াল টু 4, তারপর হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 6, তারপর হচ্ছে কত এবং সি ইজ ইকুয়াল টু 3 হলে, এবং সি ইজ ইকুয়াল টু 3 হলে, সি হলে কত 4 স্কোয়ার বি স্কোয়ার, 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের 16 a বি স্কোয়ার সি, মাইনাসের 16 a বি স্কোয়ার সি, তারপর হচ্ছে প্লাসের 16 বি স্কোয়ার সি স্কোয়ার, 16 বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এইটুকুই তো না? হ্যাঁ ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা দেখো, যদিও এই ক্লাসটা আমাদের আরেকটা পার্টে হয়ে গেছে, আমাদের একটু কারিগরি সমস্যার জন্য আমরা ওই অংশটা আলাদা হয়ে গেছে, যার জন্য এটা আমি একটু আরেকটা পর্বে নিয়ে আসলাম, কিন্তু ওই অঙ্কেরই অংশ। দেখো আচ্ছা, আমরা কি বলেছিলাম যে এইরকম অঙ্ক থাকলে যে মান নির্ণয়, তারপর হচ্ছে প্রমাণ করো, হ্যাঁ তারপর হচ্ছে দেখাও, যে এরকম যদি অঙ্ক থাকে তাহলে হচ্ছে হোলের আগ পর্যন্ত যা আছে সব কিছু দেওয়া আছে, হোলের আগ পর্যন্ত যা আছে সব দেওয়া আছে। দেখো তাহলে হোলের আগ পর্যন্ত কি আমরা লিখবো, দেওয়া আছে, কি লিখতে পারি, দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 4, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 6, এবং সি ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এটাকে এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো, এ ইজ ইকুয়াল টু 4, ভি ইজ ইকুয়াল টু 6 এবং সি ইজ ইকুয়াল টু 3, এইভাবে লিখবা, এটাই হচ্ছে সি উত্তম, এটাই করবা তোমরা। কিন্তু আমি ওইভাবে লিখলাম কারণ আমার বোর্ডে জায়গা কম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মুছার অপশান আছে। তোমরা তো আর খাতায় একবার লিখলে আর মুছতে পারবা না, নাকি? বুঝতে পারছো? তোমরা তো একবারে সিল মেরে লিখবা, বুঝছো? এই জন্য তোমরা করবা কি, একটু নিচে নিচে লিখবা, এটা একটু সৌন্দর্য হবে, একটু পেজটা বেশি যাবে, এটা স্যারদের কাছে একটু নজরেও আসবে, ঠিক আছে? এভাবে লিখবা না। তারপর হচ্ছে কি, প্রদত্ত রাশি মান নির্ণয়, যদি মান নির্ণয় বলে, মান নির্ণয় তখন কত কি বলছিলাম, তখন হচ্ছে প্রদত্ত রাশি, সোজা প্রদত্ত রাশি এটা। আর যদি বলে যে প্রমাণ করো, প্রমাণ করো, তখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে? প্রুভড। আর যদি বলে যে দেখাও, যদি বলে দেখাও যে, তখন হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ শোড, এস এস শোড, এটা ঠিক আছে? দেখো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। তাহলে এটা আমাদের এই অঙ্কটা কোন সিকোয়েন্সে পড়ছে? এই অঙ্কটা হচ্ছে মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, প্রদত্ত রাশি লিখবো। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো এটা কি করবো, আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশিটা কি আমাদের, প্রদত্ত রাশি, আমরা প্রদত্ত রাশি কি লিখতে পারি? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের 16 a বি স্কোয়ার সি, তারপর হচ্ছে কত প্লাসের 16 বি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা একটু ভাঙাই, যেমন হচ্ছে 4 স্কোয়ার বি স্কোয়ার, এটাকে যদি এরকম লিখি 2, আচ্ছা ধরো 4কে যদি আমি কি করি, 4কে যদি আমি সমান এভাবে লিখি যে 2-র উপরে স্কোয়ার, তাহলে এটা কি 4 হয় না? হয়। তারপরে এ আছে, ভি আছে, তারপর তো স্কোয়ার আগে থেকে আছে, তার মানে এটা কি হয় আলটিমেটলি এই মানটা 4 স্কোয়ার বি স্কোয়ার, এটার মান হচ্ছে 2 স্কোয়ার বি স্কোয়ার, তার উপর কি আছে স্কোয়ার, এরকম। তাহলে আমি কি করলাম কি, এটাকে সরাসরি লিখলাম 2ab, তার উপর দিয়ে দিলাম হোল স্কোয়ার, ঠিক আছে? তার উপর দিয়ে দিলাম হচ্ছে হোল স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, দেখো এখন আমরা এই কাজটা করতে পারি, কিভাবে করতে পারি, দেখো 2ab লিখলাম, তার উপর দিলাম হোল স্কোয়ার, তার মানে কত হয়েছে আলটিমেটলি 4 স্কোয়ার বি স্কোয়ার। তার মানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আনি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আনতে চাই তখন কি করতে পারি, এটাকে দেখো মাইনাস, হ্যাঁ এটা a মাইনাস বি হোল স্কোয়ার আনি, কারণ এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হতে পারে। তাহলে এই যে মাইনাস ডাকের আমরা যাই কিছু করি না কেন, আমরা এই যে ডাকটা দেওয়া আছে এটা আমরা আলটিমেটলি চেঞ্জ করতে পারবো না, এটা চেঞ্জ করার কোনো সুযোগ আমাদের হাতে নাই, বুঝতে পারছো? এখন এখানে কি করতে পারি, দেখো এইখানে সূত্রের একটা 2 আনলাম ইনটু, তারপরে হচ্ছে কি a, যেহেতু এখানে a স্কোয়ার হয়েছে তার মানে এটা এখানে এরকমই হবে যে 2ab, তার মানে হচ্ছে 2a। এখন b বাকি আছে, তাহলে b যে বাকি আছে আমাদের, আমরা কি করতে পারি, দেখো এখানে এই দুইটা গুণ করার পরে যা থাকবে এইটাকে বি বানাইতে হবে আমাদের, এই যে 16ab স্কোয়ার সি, এইটাকে আমাদের বি বানাইতে হবে, বুঝতে পারছো? এখন এই দুইটা গুণ করার পর যা বাকি থাকবে সেটা হচ্ছে ভি। তাহলে দেখো কত হইতেছে, দুই দোকানে কত 4ab, তাহলে 4ab আমাদের আছে, আর মিলাইতে হবে 16b স্কোয়ার সি। এখন আমাকে বলো তো, আমাকে
যে 16b² থেকে 4ab গেলে কত থাকে ধরো 16b², হ্যাঁ এটা থেকে ধরো 16ab²c এটা থেকে, তাহলে ধরো এ চলে গেছে ভি দুইটা থেকে একটা চলে গেছে, থাকতেছে একটা আর সি নাই, তার মানে এই ভি সি থাকতেছে। আর 16 থেকে আমাদের 4 চলে গেলে কত থাকতেছে বলো, 4 চলে গেলে আমাদের আরেকটা 4 থাকতেছে। কেন? কারণ আমরা জানি হচ্ছে 4 4 16, হ্যাঁ কমন নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, আমরা 16 থেকে 4 গেলে 12 থাকে এরকম করবো না, যোগ বিয়োগ না, কমনের ক্ষেত্রে আমরা গুণ আকারে নিব, বুঝতে পারছো? তার মানে 16 থেকে 4 গেলে আর 4 থাকতেছে, কেন 4 থাকতেছে, ওই যে কমন নেওয়ার জন্য, ঠিক আছে? এই গুণ করলে 4 4 16, তার মানে একটা 4 চলে গেছে আর একটা 4 থাকতেছে, তাহলে আলটিমেটলি আমাদের কি হয়েছে, আলটিমেটলি এই 16ab²c মিলাইতে আমাদের আরেকটা 4 লাগে, আরেকটা ভি লাগে, আরেকটা সি লাগে। এখন দেখো এটা দুইটা মিলে কত হয়েছে 16, কীভাবে হয় দেখো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ab²c এটা হয়েছে, ঠিক আছে? তারপর এটা আমাদের এখন দেখার দরকার না, এখন আমরা সরাসরি b² লিখবো, 2ab + b² লিখবো, পরে দেখবো এটা মিলে কিনা। b² মানে কত, 4bc তার উপরে হোল স্কোয়ার। এখন দেখো তো এটা মিলে কিনা, যদি না মিলে কখনো তাহলে যোগ বিয়োগ করে আমরা এটা মিলিয়ে দিব, আমাদের এটা চেঞ্জ করার কোনো স্কোপ নাই। তাহলে 4bc তার উপর কি আছে, হোল স্কোয়ার, তার মানে সমান কত, 4² b² c², তাহলে কত, 4 4 16 b² c² এটা, তাহলে কি আলটিমেটলি আমাদের এই মানটা হয়েছে, দেখছো মিলে গেছে, আমাদের সব কিছু মিলে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন সরাসরি সূত্র বসায় দিব a + b হোল স্কোয়ার, তাহলে কি করতে পারি, 2ab এটা হচ্ছে a আর এটা হচ্ছে মাইনাসের 2ab এটা হচ্ছে a আর এটা হচ্ছে কত, -b কত, 4bc এটা, তার মানে a - b তারপর কত, হোল স্কোয়ার। এটুকু বুঝতে পারছো? এখন সোজা মান বসিয়ে দিই আমরা, এইটা সূত্রের সিকোয়েন্সে নিয়ে আসছি। এখন যদি মান বসাই তাহলে কি করতে পারি দেখো, 2 × এর মান কত, এর মান হচ্ছে আমাদের 4, তার মানে বির মান কত, বির মান হচ্ছে 6, হ্যাঁ বির মান হচ্ছে 6, তারপর হচ্ছে -4, বির মান হচ্ছে 6, সির মান হচ্ছে 3, তার উপরে আছে আমাদের হোল স্কোয়ার। বুঝতে পারছো? এখন কি করি দেখো, 4 6 24, 24 দুগুণে কত, 48, তারপর হচ্ছে মাইনাস 4 6 24, 3 24 কত, 72, এটাই মেবি, এটাই হয়তো। তারপর হচ্ছে সমান কত, 48 থেকে 72 গেলে কত, এটা মনে হয় 24 থাকে, তার উপরে স্কোয়ার আছে, -24, তাহলে -24 তার উপরে স্কোয়ার, তাহলে ধরো মাইনাসের উপরে স্কোয়ার হয়ে প্লাস হয়ে যায় 24 × 24 তার উপরে স্কোয়ার, তাহলে 24 স্কোয়ার করলে আমাদের মান কত আসতেছে, 24 স্কোয়ার করলে আমাদের মান আসতেছে হইলো 576, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার 576। দেখো যারা বোঝো না এখানের অংশটা, এটার পরের লাইন এটা, এটার পরের লাইন এটা, বুঝতে পারছো? এটার মান হচ্ছে এটা। দেখো যারা বোঝো নাই তারা একটু দেখে নাও, আবার ভিডিওটা পিছন থেকে দেখবা, আর যারা বুঝতেছো নোট করতেছো তাদের তো কি বলবো, ঠিক আছে? দেখো আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আমি মুছে দিলাম, যারা স্ক্রিনশট নেওয়ার তোমরা স্ক্রিনশট নিয়ে নোট করো, হ্যাঁ আমি আর সময় দিলাম না, ঠিক আছে? আমি মুছে দিলাম। দেখো তারপর হচ্ছে 5 নাম্বার অঙ্কে চলে যাব আমরা। আমাদের 5 নাম্বার প্রশ্ন 5 কি দেওয়া আছে, x - 1/x সমান কত, 3 হলে, x সমান 1/x সমান 3 হলে x² প্লাসের 1/, হ্যাঁ x² প্লাসের 1/x² এর মান চাইছে কি, হ্যাঁ এইটার মান চাইছে, তাহলে আমরা এখন এটা কি করব, এটার মানটাই দিব যে এর মান কত বা নির্ণয় করো, ঠিক আছে? এটা তাহলে আমরা কি বলছিলাম, হলের আগ পর্যন্ত দেওয়া আছে, রুলস একটাই, হলের আগ পর্যন্ত হচ্ছে দেওয়া আছে, আর এটা মান নির্ণয় দেওয়া আছে কি, x - 1/x 3 = 3। এখন কথা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রদত্ত রাশি, মান নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে প্রদত্ত রাশি কত, x² প্লাসের 1/x²। এখন কথা হচ্ছে এটাকে আমরা কিসের সূত্র নিব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, হ্যাঁ, এবং কি সূত্র নিব না অনুসিদ্ধান্ত নিব, অথবা অফলাইন বেসের অনেকেই প্রশ্ন করে সূত্র নিব নাকি, কখন সূত্র নিব কখন অনুসিদ্ধান্ত নিব। আসলে আমাদের স্পেসিফিক একটা সংজ্ঞা দিয়েছিলাম আমি, যে জানা তথ্যের সাহায্যে, হ্যাঁ এই যে বাংলা কথার মধ্যেও পড়াশোনা আছে, জানা তথ্যের সাহায্যে অজানা তথ্য বের করব। এটা হচ্ছে কি, তথ্য বের করব, এটা হচ্ছে আমাদের গণিতের সংজ্ঞা।
জানা তথ্যের সাহায্যে অজানা তথ্য বের করবো, এটা হচ্ছে আমাদের গণিতের সংজ্ঞা, এটা হচ্ছে আমাদের গণিতের সংজ্ঞা। তার মানে আমরা দেখতে পাবো জানা তথ্য কোনটা, ওই যে যেটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের জানা তথ্য, আর অজানা তথ্য কোনটা যেটা আমরা বের করব সেটা হচ্ছে অজানা তথ্য। তার মানে যা দেওয়া আছে সেটার উপর নির্ভর করবে আমরা কোন সূত্রটা নিব, কোন সূত্রটা অ্যাপ্লাই করব, সূত্র অ্যাপ্লাই করবো নাকি অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, বুঝতে পারছো? তার মানে দেখতে হবে যে জানা তথ্যের মাঝে দেওয়া আছে যে জিনিসগুলো আছে সেগুলা কি কোন সূত্রের মধ্যে আছে। যেমন এখানে তুমি যদি ধরো ওই এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, এটার অনুসারে দুইটা যায়, যদি এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাসের 2ab এরকম হয়, অথবা তুমি যদি এই কাজ করো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 2ab, মানে মোট কথা হচ্ছে এখানে প্লাসেরটা নিব না মাইনাসেরটা নিব, দেখবো আমাদের কোনটা দেওয়া আছে, বুঝছো? কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এ বির মান আবার, তার মানে অনেক ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে এবির মানটা তো কাট যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এবির মানটাও প্রয়োজন হয়। আবার আরেকটা জিনিস হয় কি জানো, যে তুমি একটা সূত্র নিবা, অনুসিদ্ধান্ত নিবা, সেটা হচ্ছে ওই দেওয়া আছে মানের মধ্যে প্লাসের মান দেওয়া, কিন্তু তুমি অনুসিদ্ধান্ত নিয়ে অথবা সূত্র নিলে মাইনাসের, তখন কিন্তু হইতেছে না। মানে মোট কথা হচ্ছে আমার সবসময় ফোকাস রাখতে হবে এই দেওয়া আছের মধ্যে, এবং সবগুলা সূত্র অনুসিদ্ধান্ত আমাদের মস্তিষ্কে থাকতে হবে। যদি না হয়, যদি না থাকে তাহলে অঙ্ক পারবে না, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, বুঝছো? এটা অস্বাভাবিক কিছু না। এখন কথা হইতেছে আমাদের যে এই বুঝবো কীভাবে। এখন তোমরা যারা এই যে সবে বরাতের নামাজ পড়ে মানে এক রাতে আল্লাহরে পাইতে চাও, এক রাত্রে ভাগ্য নিয়ন্ত্রণ করে ফেলতে চাও, তাদের তো আর হইতেছে না। তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে একটা সময় সব পেরে যাবে, বুঝতে পারছো? তারপরেও আরও যদি না বুঝো, আরেকটা সহজ জিনিস একটু দিই, আবার এটাকে কেউ সেভ করে নিও না, বুঝছো? একটু দিই, যারা একদমই করতেছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো কি জানো, যদি কখনো মান নির্ণয় বলে, প্রমাণ করো যে বলে, অথবা দেখাও যে বলে, তখন সবার আগে একটা কাজ করবা কি জানো, আগে হচ্ছে অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে দিবা। যদি এরকম অঙ্ক থাকে তাহলে সবার আগে অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে দেবে, এটা হচ্ছে আরেকটা সিস্টেম। আচ্ছা, তাহলে দেখো এখন এখানে কি করতে পারি আমরা, দেওয়া আছে মানটা, এখন এটা প্রদত্ত রাশি, তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা, যে এটা যদি ধরো এক্স স্কোয়ার, এরকম যদি করি, একটু লাইন পরে করি, এক্স স্কোয়ার মানে কত, এ স্কোয়ার প্লাসের 1/x তারপরে করে বি স্কোয়ার, এটা করতে পারি না? তার মানে হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এরকম হবে, এ মাইনাসের ভি তার উপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2ab 1/x, এটা হচ্ছে ভি, বুঝতে পারছো? এখানে সূত্র অ্যাপ্লাই করছি হচ্ছে এটা, এখানে সূত্র দিয়েছি এটা, যে এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার সমান কত, এ প্লাসের এ মাইনাসের ভি হোল স্কোয়ার প্লাসের 2ab, এটা এই সূত্র দিলাম আমরা এখন, বুঝতে পারছো? এই সূত্র অ্যাপ্লাই করছি, এই অনুসিদ্ধান্তটা দেখো। এখন এখানে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 3, তাহলে সমান 3, তারপরে দিলাম হোল স্কোয়ার, তারপর হচ্ছে যে প্লাস দিলাম প্লাস, তারপরে x এর বাদ, তার মানে হচ্ছে 2, এইটা, বুঝতে পারছো? এখন কত হচ্ছে 3 3 কত 9 প্লাসের 2 সমান কত, এটা সমান হচ্ছে 11, এটা হচ্ছে আমাদের মান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, যাদের দেখার দেখে নাও, যারা পারো তো পারলাই, বুঝছো? যারা ক্লাস করো এগুলো একটু কমেন্ট করে জানাবা, ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, বুঝো কিনা, উপকৃত হও কিনা, সেটা একটু কমেন্ট করে জানাবা, বুঝতে পারছো? আমি মুছে দিলাম, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বারে কি বলছে আমাদের দেখি। 6 নাম্বারে বলছে হচ্ছে এরকমই সবটা, যে এ প্লাসের 1/a সমান 4 মেবি না, হলে হ্যাঁ a টু দি পাওয়ার 4 প্লাসের 1/a টু দি পাওয়ার 4 এর মান কত, এইটা, ঠিক আছে? এটা কত, এখনও তো সেম জিনিস, আমরা হোলের আগ পর্যন্ত দেওয়া আছে, আমাদের রুলস একটাই, তার মানে কি দেওয়া আছে, কাজ করবো, কি দেওয়া আছে, a প্লাসের 1/a সমান হচ্ছে 4, এটা, আর মান নির্ণয় বলছে, সুতরাং প্রদত্ত রাশি, এটা, ঠিক আছে? দেখো প্রদত্ত রাশিটা কি আমাদের, a টু দি পাওয়ার 4 প্লাসের 1/a টু দি পাওয়ার 4, এইটা, ঠিক আছে? আচ্ছা, দেখো এইটা সমান কি হইতে পারে, কি লিখতে পারি আমরা, আমাদের তো এখন এখানেও প্লাসের মান দেওয়া আছে, এখানে এখন আমরা একটা সূত্র শিখছি না, আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এরকম আরেকটা সূত্র শিখছি, যে এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার সমান, এটাও লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab, এটা লিখতে পারি না? আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। দেখো কি করতে পারি, এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানায় নিতে হবে, তাহলে সমান ধরো এ স্কোয়ার যদি বানাই, তার মানে হচ্ছে এ স্কোয়ার, তার উপর যদি স্কোয়ার দিই, হয়েছে a টু দি পাওয়ার 4, কারণ মানে
কোনোভাবে আমরা এটা চেঞ্জ করতে পারবো না। কেন চেঞ্জ করতে পারবো না? কারণ এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটার মান বের করতে হবে, এটাকে আমরা নিয়ন্ত্রক অংশে কাজ করে তারপর আমরা আউটপুটটা দিতে হবে। কিন্তু এই যে ইনপুট জিনিসটা আমাদের তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই, বুঝতে পারছো? তার মানে দেখো এ স্কোয়ার, তার উপরে স্কোয়ার দিলে হচ্ছে a⁴, তারপর হচ্ছে প্লাস 1/a², তার উপরে যদি আমি হোল স্কোয়ার দিই তাহলে হচ্ছে দিচ্ছে তখন হচ্ছে a⁴, তাহলে আলটিমেটলি আমাদের এখন কি হচ্ছে, সূত্র হচ্ছে a² + b²। তখন a² + b² আমরা এই সূত্রটা লিখতে পারি। এই সূত্রটা কীভাবে লিখবো? এখানে a হচ্ছে a², এখানে a হচ্ছে a²। এখন আমরা এখানে কি সূত্র লিখবো? a + b² মানে কত? a² + 1/a²। তার মানে a² + 1/a² কত? a + b² পরে হচ্ছে -2 × a² × 1/a², মানে 2ab। এইটুকু হচ্ছে আমাদের আলটিমেটলি সূত্র। তারপর দেখো a² বাতিল, কি থাকতেছে আমাদের? a² + 1/a দিলাম, তার উপরে স্কোয়ারটা আমি উপরে নিয়ে নিলাম, বুঝতে পারছো? তার মানে কি a² + b² আবার হয়ে গেছে। এখন আমি ওই যে এই স্কোয়ারটা কী করবো, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আবার দিয়ে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার দিয়ে দিলাম। তারপর হচ্ছে কত? -2ab সূত্রে, তাহলে -2 × a কত? এখন a হচ্ছে a, এখন a হচ্ছে মূলত কত? আচ্ছা দাঁড়াও, এইখানে একটা কাজ করি আমরা, এইটা সমান সূত্রটা পরের লাইনে নেই, a² + 1/a², এটা করলাম, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম, পরে মাইনাসের এই যে 2 এটা দিয়ে দিলাম। এখন আমরা এই লাইনের সূত্রটা নিই, ঠিক আছে? একসাথে করলে হয়তো তোমরা বুঝবে না, আবার সেম সূত্রটা নেব। দেখো a² + b², আবার সেম সূত্র, কি হয়? a + b, যেমন a + 1/a মানে হচ্ছে কত? a + b² পর হচ্ছে -2 × a × 1/a মানে 2ab। হ্যাঁ, তারপরে হচ্ছে কত? এইটা তো সমান সূত্রের a² তো আমরা সূত্র নিলাম, তারপরে এই যে হোল স্কোয়ারটা এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা পুরোটার উপরে, তারপরে যে -2 বেছাড়া এই -2 আমরা আলাদা দিয়ে দিলাম, বুঝতে পারছো? এই -2 আমরা আলাদা দিয়ে দিলাম। তারপর কি করতে পারি? দেখো এখানে a + 1/a এর মান হচ্ছে 4, তাহলে 4 বসায় দিলাম, তারপরে হোল স্কোয়ার, এ উপরে নিচে কাটা, তারপর হচ্ছে কত? -2, তার উপরে আবার আছে স্কোয়ার, তাহলে পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, পরে হচ্ছে -2। এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত মান। তারপর কি করতে পারি দেখো, তারপরের অংশটুকু আমরা যেখানে করলাম, এখানে কি করতে পারি? 4² মানে কত? 4 × 16 -2, এইটা 16 - 2, তার উপর আছে স্কোয়ার, তারপর হচ্ছে -2, এইটুকু। এখন হচ্ছে ব্র্যাকেটের কাজটা, এই যে বদমাইশি নিয়ে মনোযোগ, কি করতে পারি? 16 থেকে 2 গেলে হচ্ছে 14, হ্যাঁ 14, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, পরে হচ্ছে -2, এইটুকু, বুঝতে পারছো? তারপর 14 মান কত হয় মেবি? 14, 4 × 16, 6, হাতের আছে কত? 1, 4 × 4 আর 1 5, এটা মেবি কাটলাম একবার, 14 × 14, 6, 5 আর 4 9, 196, খুব সম্ভবত মানটা 196, তারপর হচ্ছে -2, তাহলে আলটিমেটলি মান হচ্ছে 194। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের মান। a + 1/a = 4 হলে a + 1/a = a⁴ + 1/a⁴ = হচ্ছে 194। এগুলোর শর্টকাট আছে, বুঝছো? তোমাদেরকে এই শর্টকাটগুলো আমি শেখাবো, শর্টকাটগুলো ছোট শর্টস ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিব মাঝে মাঝে, অথবা সবগুলো একসাথে করে দিয়ে দিব। দেখো যাদের ওঠানোর বাকি আছে তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। দেখো মুছে দিলাম। তারপর হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্ক, না 7 নাম্বার অঙ্ক কি? 7 নাম্বার অঙ্ক হচ্ছে আবারও মান নির্ণয়। m = 6, তারপর হচ্ছে কত? n = 7, তারপর হচ্ছে হলে কি 16m² + এর n², 16m² + এর n², তারপর হচ্ছে আবার হোল স্কোয়ার, তারপর হচ্ছে কত? প্লাস এর 56, তারপর কত? m² + এর n², হ্যাঁ, তারপর হচ্ছে কত? ইন্টু 3m² + এর 2n², 3m² - 2n², তারপর হচ্ছে প্লাসের, হ্যাঁ প্লাসের 49, হ্যাঁ প্লাসের 49, 3m² - এর 3m² - এর হ্যাঁ 2n²,
2n² তার উপর কি হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের ডাক, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ডাক। এখন আমরা 3, হ্যাঁ ঠিক আছে, 3m² মাইনাসের 2n² তার উপরে আবার হচ্ছে হোল স্কয়ার। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আমাদের ডাক। আচ্ছা দেখো এখন এখানে একটু ঝামেলা, এই ঝামেলাটা হচ্ছে আমরা কি কাজ করতে পারি, এটাকে এখানে দেখো এখানে কাজ করতে পারি হচ্ছে প্রথমেই এইটা হচ্ছে দেওয়া আছে, হোলের আগ পর্যন্ত হচ্ছে কি দেওয়া আছে, আমরা যে রুলস শিখছি রুলস, এটাই রুলস আমরা চেঞ্জ করব না, এই রুলসটা আমরা চেঞ্জ করব না। কিন্তু এই অঙ্কে হচ্ছে দেখো 16m² + n² + 2ab সূত্র যদি আমরা করি তখন আমাদের কি হইতেছে না, আমাদের সরাসরি কোনো মান আসতেছে না। এখন আমরা এটাকে এটাকে একটা কাজ করে দিই, এটাকে হচ্ছে একটা মান ধরি। কিভাবে মান ধরবো, ধরো হ্যাঁ ধরো আচ্ছা এখানে আমরা দেওয়া আছে, যেটা লিখে নিই, দেওয়া আছে কি দেওয়া আছে, m হচ্ছে 6 এবং n 7, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে। এখন কথা হচ্ছে ধরি কি ধরবো হচ্ছে প্রদত্ত রাশির ক্ষেত্রে যে m² + এর n² সমান হচ্ছে x এবং কত এবং 3 এবং হচ্ছে কি 3m² - এর 2n² সমান হচ্ছে y ধরলাম। কেন ধরছি এটা দেখো, এখানে এরকম কোনো সূত্র নাই এক, আর দ্বিতীয় কথা হচ্ছে এভাবে যদি সবটাকে ধরে অঙ্ক করি তাহলে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যায়, এই জন্য একটু ধরে ছোট করে অঙ্কটা করলাম, তারপরে আবার মানগুলা ছেড়ে দিব, বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এখানে দেখো জাত দুইটাই আছে, একটা হচ্ছে m² + n², এটা সমান x ধরলাম, আর একটা হচ্ছে 3m² - এর 2n², এটাকে ওয়াই ধরলাম। আমাদের আর কিন্তু কোনো মান নাই, আমাদের মানটা কিন্তু এখন ঠিকঠাক আছে। যেহেতু বলছে এর মান নির্ণয় করো, হ্যাঁ এর মানই তো বলছে না, হ্যাঁ দেখি দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ যেহেতু বলছে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় যেহেতু এর মান নির্ণয়, সুতরাং কি হবে প্রদত্ত রাশি, সুতরাং হবে প্রদত্ত রাশিটা কি হবে দেখো, প্রদত্ত রাশি আমরা এই রাশিটাকে মান বসায় দিই, যেমন ধরো 16, তারপরে m² + এর n² সমান কত, m² + এর n² সমান x ধরতে পারি, x তার উপরে আছে হোল স্কয়ার, আমরা এই যে হোল স্কয়ারটা বসায় দিলাম, তারপর হচ্ছে এই যে প্লাস, এই যে দিলাম প্লাস, তারপর হচ্ছে 56 দিলাম 56, তারপর হচ্ছে কত m² + এর n², তার মানে m² + এর n² সমান কত x, আর 3m² - এর 2n² সমান কত y, দিলাম y, তারপর হচ্ছে এই যে প্লাস, এই যে দিলাম প্লাস, তারপর হচ্ছে কত 49, এই যে 49, তারপর হচ্ছে 3m² - এর 2n², এটা সমান হচ্ছে y, তার উপর হচ্ছে কত দিলাম y, তার উপর আবার কি স্কয়ার। ঠিক আছে, এইটুকু আমরা কাজ করলাম। এখন কথা হচ্ছে দেখো এইটা এরকম আসছে, একটা সূত্রের ন্যায় আসছে, কিন্তু সূত্র সরাসরি আসে নাই। দেখো আমরা এটাকে ভাঙিয়ে একটা সূত্রের সিস্টেমে আনতে পারি কি না। দেখো এখন এখানে কি কাজ করতে পারি আমরা, যদি 4 দিই এবং x দিই, তার উপর যদি স্কয়ার দিই, তাহলে কি আলটিমেটলি আমাদের 16x² হয়েছে, মানে 4 4 16x²। ঠিক আছে, বুঝতে পারছো। তারপর হচ্ছে কত প্লাসের সূত্রের একটা 2 দিয়ে দিলাম, তারপরে এ যেহেতু এটা হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের এ মানে 4x। ঠিক আছে, তারপর দেখো বাকি কত আছে, তারপর বাকি আছে হচ্ছে আমাদের 4 দ্বিগুণে 8x, হ্যাঁ 4 দ্বিগুণে 8x হয়ে গেছে, আমাদের ওয়াইটা বাকি আছে, এবং একটা সংখ্যা কত বাকি আছে, যেটা বাকি আছে সবটা মিলিয়ে হচ্ছে v, তার মানে ওয়াইটা বাকি আছে, আর হচ্ছে 8 গেছে 8, 56 থেকে যদি এরকম হয় 8 চলে গেছে তাহলে ইন্টু 7 থাকে, কারণ 7 8 56, 7 8 56, তাহলে হচ্ছে কি এখানে 8 চলে গেছে না, তাহলে 7 থাকতেছে, 8 চলে গেছে তাহলে হচ্ছে আমাদের 7 ওয়াই থাকতেছে। তো এখন দেখো আলটিমেটলি কি হয়েছে, 4 7 28, 28 দুগুণে 56, অথবা 4 দ্বিগুণে 8, 7 8 56 x হয়, বুঝতে পারছো। তারপর এই যে প্লাস, এখন এটাকে ভাঙাবো, এটাকে যদি 7 করি এবং ওয়াই করি, তার উপর যদি হোল স্কয়ার করি, এবং 7 ওয়াই কেন আনলাম, এখানে যদি এটা নাও থাকতো তখন আমরা এখানে বি স্কয়ারটা লিখতাম, এখানে দেখো বি স্কয়ার, বি কত 7 ওয়াই, এটা বি স্কয়ারটা লিখলাম, এটা হচ্ছে সিস্টেমস। বি স্কয়ার লেখার পরে যদি এখানে মান কম বেশি হইতো তাহলে আমরা মাইনাস প্লাস করে ঠিক করে দিতাম, কিন্তু এখানে দেখো আলটিমেটলি কাপে কাপ ময়না আর বাপ মান মিলে গেছে, বুঝতে পারছো, মানে 7 7 49 ওয়াই স্কয়ার, বুঝতে পারছো। এখন কি কাজ করব আমরা, দেখো এখন যদি কাজ করি সেটা হচ্ছে
এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। এটাকে কিভাবে করতে পারি? আমরা জানি এই সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। এগুলা আজকে নতুন সূত্র না, এগুলা এই বীজগণিতের শুরু থেকে শিখে আসতেছে। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন কি লিখতে পারি দেখো, এ হচ্ছে কত, এটা লিখবো আমরা, এ হচ্ছে 4x, হ্যাঁ, তার মানে এ প্লাসের বি কত 7y, এ প্লাসের বি হচ্ছে 7y, এটা সমান হচ্ছে কত স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। বুঝতে পারছো? তাহলে আমাদের একটা সিস্টেম ক্লোজ হলো, একটা সিস্টেম ক্লোজ হলো। এখন আমরা যে এক্স হয়, এটা কি আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট? না, এরা হচ্ছে বহিরাগত, এরা ফ্রি ক্লাস করতে আসছে, বুঝছো, এরা হচ্ছে উন্মুক্ত সেমিনারে আসছে। তার মানে এই এক্স ওয়াইটাকে যেটাকে ধরে নিয়েছিলাম, এদেরকে এখন বের করে মানটা আমরা ছেড়ে দিব। তার মানে এক্স কত ধরছিলাম 4, তো থাকলোই এক্স সমান ধরছিলাম হচ্ছে এম স্কোয়ার, মানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এক্স ধরছিলাম, এটা মানটা বসায় দিব, ওদেরকে ভাড়া করে আনছিলাম আমরা, বসায় দিব। তার মানে কত এম স্কোয়ার প্লাসের এন স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 7 ইন্টু কত 3m স্কোয়ার মাইনাসের 2n স্কোয়ার, এইটুকু, তারপরে আছে আবার হোল স্কোয়ার, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। বুঝতে পারিচ্ছ তোমরা? তারপর দেখো কি করতে পারি, আমি গুণ করে দিই, এটার সাথেও যাবে, এটার সাথেও যাবে, অবশ্যই চিহ্ন সহ। দেখো প্লাস 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 4 প্লাস এম স্কোয়ার, তার মানে প্লাসে প্লাসে প্লাস 4m স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 4n স্কোয়ার, তারপরে আবার গুণ করে দিই, দেখো প্লাস 3 সাথে 21m স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 7 দ্বিগুণে 14n স্কোয়ার, তার উপরে আছে কি হোল স্কোয়ার। বুঝতে পারছো? যদিও একটু উপরে লিখে দিয়েছি, ওভাররাইট হয়েছে, তোমরা বুঝে নিবা, অথবা ভিডিওটা পিছন থেকে দেখো, তাইলেই বুঝতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা আমি ঠিক করে দিই, দেখো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, কারণ একটা ব্র্যাকেটই কাজ হয়ে গেছে, এটার উপরে আবার আছে আমাদের এই যে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। বুঝতে পারছো? এখন দেখো জাত কয়টা, এম স্কোয়ার এন স্কোয়ার, এখন আমরা এখানে যোগ বিয়োগ করবো। এম স্কোয়ার কয়টা 4টা, আর 21টা কয়টা, এম স্কোয়ার হয়েছে 25টা এম স্কোয়ার প্লাসের, হ্যাঁ, প্লাসের 25টা এম স্কোয়ার। তারপর দেখো এন স্কোয়ার আছে 4টা প্লাসের, 14টা আছে মাইনাসের, তাহলে 14টা থেকে যদি 4টা চলে যায় তাহলে হচ্ছে 10টা কিসের, মাইনাসের, তাহলে মাইনাসের 10n স্কোয়ার, এটা তার উপর আছে আমাদের কি, তার উপর আছে আমাদের হোল স্কোয়ার, তার উপরে আছে আমাদের কি হোল স্কোয়ার। এখন আমরা কাজ করবো, আচ্ছা আমি একটু এই পাশেই করি, হ্যাঁ, এখানে হচ্ছে দেখো 25m এর মান কত ধরছি, দেওয়া আছে ইন্টু 6, তার উপরে আছে কি হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসের 10 ইন্টু n এর মান কত দেওয়া আছে 7 স্কোয়ার, এইটুকু, তারপর হচ্ছে কত হোল স্কোয়ার, এইটুকু, এটা মানে ফুল স্কোয়ার, কেন এই যে পুরোটার উপরে আছে। এখন আমরা কি কাজ করতে পারি, এটার পরের লাইনটা এখানে করলাম, ঠিক আছে, দেখো 25 ঠিক থাকবে, তারপর হচ্ছে ইন্টু 6 6 36, ঠিক আছে, তারপর হচ্ছে কত মাইনাসের 10 ঠিক থাকবে, তারপর হচ্ছে কত ইন্টু 7 সাথে 49, তার উপর কত হোল স্কোয়ার, এটুকু, ঠিক আছে। এখন হচ্ছে 25 36 গুণ করলে মান হচ্ছে 900, তারপরে হচ্ছে কত 10 আর 49 যদি গুণ করা হয় তাহলে হচ্ছে আলটিমেটলি 490, এটাই তো, হ্যাঁ 490, হ্যাঁ এটাই হয় 490, তার উপর হচ্ছে কি স্কোয়ার, তারপর স্কোয়ার হচ্ছে 900 থেকে যদি 490 চলে যায় তাহলে তাকে আমাদের কত 410 থাকে, ঠিক আছে, তারপর কত হোল স্কোয়ার, তাহলে 410 কাজ করলে কত হয় 410 কাজ করলে হচ্ছে কত 168, তারপর হচ্ছে কত 1000, 1000, হ্যাঁ এটাই অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার কি আছে, 8 নাম্বার হচ্ছে এ মাইনাসের 1/a সমান কত এম হলে এ মাইনাসের 1/m সমান এম হলে দেখাও যে, এই যে এখন একটু ভিন্ন রূপ আসছে, যে দেখাও যে কি দেখাবো, হ্যাঁ রং দেখাবো, বুঝতে পারছো, দেখাও যে a⁴ প্লাসের 1/a⁴, সার্কেস দেখাই, a⁴ প্লাসের 1/a⁴ সমান হচ্ছে কত m⁴ প্লাসের 4m স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাসের 2, এইটা, ঠিক আছে। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা 13 সালে সকল বোর্ডে আসছে, বুঝছো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখন আমরা এখানে কি কাজ করতে পারি, আমি বলছিলাম হোলের আগ পর্যন্ত দেওয়া আছে, তাহলে রুলস এটাই, দেওয়া
হ্যাঁ দেওয়া আছে, কাজ করবা কি দেওয়া আছে, a মাইনাসের 1/a সমান m, আর কোনো কাজ নাই। তারপরে বলছিলাম যদি এরকম বলে দুইটা পার্ট যে দেখাও যে প্রমাণ করো যে, তাহলে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান কত, a টু দি পাওয়ার 4 প্লাসের 1/a টু দি পাওয়ার 4, এটার কাজ করবা। এখন এটার কাজ যদি করি তাহলে আমরা কি কাজ করতে পারি দেখো, এটার কাজ করতে পারি হচ্ছে প্রথমে একটু ভাঙাবো, a স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাসের 1/a স্কোয়ার তারপরে স্কোয়ার, ঠিক আছে, এটা কাজ করলাম। তারপরে কি করতে পারি দেখো, এখানে সূত্র হচ্ছে স্কোয়ার প্লাসের বি স্কোয়ারের দুইটা সূত্র না, মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা আগে ওই প্লাসের সূত্রটাই নেই। কেন? কারণ মাইনাস নিয়ে নিলে তারপর প্লাস আনতে পারবো না, এই জন্য প্লাস থেকে আমরা মাইনাস নিয়ে যাব, ঠিক আছে। দেখো এ মানে এ প্লাস 1/a স্কোয়ার মানে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 2ab, মাইনাসের 2ab এটা, ঠিক আছে। তার উপর কি আছে না, তার উপর আর কোনো কিছু নাই, এই পর্যন্তই, বুঝতে পারছো, এই পর্যন্তই। তাহলে এটা বাদ, যদি বাদ হয় তাহলে কি থাকতেছে, a স্কোয়ার প্লাসের 1/a, এই স্কোয়ারটা একটু উপরে দিলাম, এক লাইনে করে ফেলি, তারপর এই স্কোয়ারটা আমরা পুরোটার উপরে আবার দিয়ে দিলাম, এইটুকু, বুঝতে পারছো, এই স্কোয়ারটা পুরোটার উপরে আবার দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই মাইনাসের 2টা এখানে থাকলো, বুঝতে পারছো। তারপর হচ্ছে দেখো a স্কোয়ার প্লাসের 1/a স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী করতে পারি দেখো, a মাইনাসের 1/a। এখন কথা হচ্ছে এই সূত্র নিলাম কেন, এইখানে নিলাম কারণ এই যে দেওয়া আছে জানা তথ্য মাইনাস, এই জন্য মাইনাসের, তার মানে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 2ab, তাহলে প্লাস 2 ইন্টু a কত a, আর b হচ্ছে 1/a, তার উপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিতে হবে, তারপর মাইনাসের 2 এটা, বুঝতে পারছো। তারপর কি করতে পারি দেখো, তারপর মান বসায় দিব, a মাইনাস 1/a এর মান হচ্ছে m, তাহলে মান বসায় দিলাম, তার উপর আছে স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2 a বাদ, তারপর হচ্ছে কত, তারপর হচ্ছে এইখানে হোল স্কোয়ার আছে, মাইনাসের 2 আছে। এর পরবর্তী লাইনটা এইখানে করতেছি, দেখো এইখানে যদি করি তখন কি করতে পারি, এইখানে কাজ হচ্ছে এইটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, মানে a প্লাস বি হোল স্কোয়ার যদি ধরি, হ্যাঁ, তাহলে কি হবে m স্কোয়ার, তার উপরে হচ্ছে স্কোয়ার মানে a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2 ইন্টু m স্কোয়ার মানে 2a, আর b কত 2 প্লাসের b স্কোয়ার মানে 2 স্কোয়ার, বুঝতে পারছো। তারপরে যে মাইনাসের 2টা, এই মাইনাসের 2টা আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর কি করতে পারি দেখো, m4 প্লাসের 2 দোকানে 4 m স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 4 মাইনাসের 2 এটা, তারপর হচ্ছে কত m4 প্লাসের 4 m স্কোয়ার প্লাসের 4-এর 2 গেলে আমাদের 2 থাকতেছে। দেখো আলটিমেটলি আমাদের ওই যে মানটা আমাদের মিলে গেছে, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, তার মানে কত লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি বলছে দেখাও যে, না দেখাও যে, তার মানে কি জোট, ঠিক আছে, বুঝতে পারছো, বুঝতে পারছো। দেখো যাদের উঠানোর উঠায় নাও, যাদের নোট করার নোট করে নাও। তারপর চলে যাব হচ্ছে আমরা 9 নং অঙ্কে, তারপর চলে যাব হচ্ছে আমরা 9 নং অঙ্কে, বুঝতে পারছ। আচ্ছা মুছে দিলাম। নয় নাম্বার ডাকে কি বলছে, x মাইনাসের 1/x, x মাইনাসের 1/x ইজ ইকুয়াল টু x মাইনাসের 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে, হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে x মাইনাসের 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাসের 1/x, x স্কোয়ার প্লাসের 1/x তার উপরে কত হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কত 18, এটাও। তাহলে আমরা সেম কাজ করব এখানে, এখানে আমাদের এত ভাবনা চিন্তার কিছু নাই, আমরা আগের মতো হোলের আগ পর্যন্ত দেওয়া আছে লিখবো, সরাসরি দেওয়া আছে, কি দেওয়া আছে x মাইনাসের 1/x সমান সমান 4, প্রমাণ করো যে, তার মানে কত লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত x স্কোয়ার প্লাসের 1/x তার উপর কত হোল স্কোয়ার, এটাই তো, এইভাবেই তো দেওয়া না। আচ্ছা, অনেক সময় এখানেও স্কোয়ার দেওয়া থাকতে পারে, যদি এরকম দেওয়া থাকে তখন সরাসরি কাজ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু মাইনাসের সূত্র দেওয়া আছে, এটা মাইনাসেরটা নিয়ে যাব, কিভাবে নিব, এই যে এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার আমরা জানি সমান সমান হচ্ছে কত এ মাইনাসের বি হোল স্কোয়ার প্লাসের 2ab, এটা নিব, তাহলে হচ্ছে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার 1/x স্কোয়ার, এটা হইলে কি হইতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কত এক্স মাইনাসের ভি, এক্স মাইনাসের ভি, এটা বি কত, বিটা হচ্ছে আমাদের 1/x, এইটা
এক্স হচ্ছে এ আর মাইনাসের বি হচ্ছে 1/x, এটা তারপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাস, এই যে প্লাস, তারপর এই যে সূত্রের 2 দিলাম 2, তারপর এ হচ্ছে এক্স, ভি হচ্ছে 1/x, এইটুকু বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? এটা সূত্র বসায় দিলাম। তারপর এ এক্স ব্যানিশ সমান হচ্ছে এটার মান কত, এক্স মাইনাসের 1/x এর মান হচ্ছে আমাদের 4, তার উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2 এইটা, ঠিক আছে। তারপর হচ্ছে 4 4 16 প্লাসের 2 সমান সমান কত 18 18, আমাদের প্রমাণও চাইছে কি 18, তার মানে আমাদের মান সরাসরি চলে আসছে। এত ছোট অঙ্ক, পিচ্ছি অঙ্ক, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সমান সমান কত, কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রমাণ করো, তার মানে লিখবো কি প্রুভড, ঠিক আছে। প্রমাণ করো লিখবো প্রুভড। দেখো যাদের উঠানোর উঠিয়ে নাও, দ্রুত উঠাও দ্রুত উঠাও। তারপর চলে যাব হচ্ছে আমরা 10 নাম্বার, তারপর চলে যাব হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারে কি বলছে দেখো, m প্লাসের 1/m ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাসের 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2, এটা ঠিক আছে। দেখো মুছে দিলাম, ঠিক আছে। 10 নাম্বারটা দেখো কি করছে তারা, 10 নাম্বার, ঠিক আছে। 10 কি আছে, m প্লাসের 1/m ইজ ইকুয়াল টু কত, m প্লাসের 1/m ইজ ইকুয়াল টু 2 হলে 2 হলে প্রমাণ করো যে 2 হলে প্রমাণ করো যে 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাসের 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2, এটা ঠিক আছে। এটাও সেম আমরা আগের কাজ করব, হোলের আগ পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, এরকম অঙ্ক টাকা মানে রুলস এটাই, হোলের আগ পর্যন্ত কি দেওয়া আছে, এক একজন এক এক রুলসে করায়। তোমাদের যেটা ভালো লাগে, যদি আমার ক্লাস কারো ভালো লাগে তাহলে করতে পারো, ঠিক আছে। তোমাদের কারো কাছে এটা বাধ্যবাধকতা কোনো রুলস না। আচ্ছা, কি করতে পারি, m প্লাসের 1/m ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর প্রমাণ করো যে তার মানে কত, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত, m টু দি পাওয়ার 4 প্লাসের 1/m টু দি পাওয়ার 4, এটা তাহলে হচ্ছে এটাকে একটু ভাঙাই, সেম একই রুলস। আমি এই জন্য দ্রুত করাচ্ছি, বুঝছো। যারা ধরার তারা ধরতে পারতেছো, আর যারা ধরতে পারতেছো না তারা এই ক্লাসগুলো আবার পিছন থেকে করো, বারবার করো, যেহেতু রেকর্ডেড থাকতেছে তাহলে অবশ্যই করতে পারবা, বুঝতে পারছো। ঘুমায় ঘুমায় করো, ঘুমায় ঘুমায়, বুঝতে পারছো। তাহলে এটাকে কী করতে পারি, m স্কোয়ার যদি করি তারপরে স্কোয়ার দিতে, মানে m টু দি পাওয়ার 4 প্লাসের 1/m স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, ঠিক আছে। তার উপরে হচ্ছে আবার স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা এটা লিখতে পারি যে m স্কোয়ার প্লাসের, দেখো এখানে একটা টেকনিক আছে, এখানে টেকনিক হচ্ছে আমরা a স্কোয়ার প্লাসের b স্কোয়ার সমস্ত দুইটা লিখতে পারি। এখন কথা হচ্ছে এখানে আমি দুইবারই একই সূত্র নিতে হবে, কারণ হচ্ছে এখানে মান দেওয়া আছে প্লাসের। একটা কথা সংজ্ঞা মাথায় রাখবা, জানা তত্ত্বের সাহায্যে অজানা তত্ত্ব বের করা। জানা তত্ত্ব যদি ভালোভাবে না ধরতে পারো তাহলে অজানা তত্ত্ব বের করতে পারবা না, বুঝছো। তার মানে দেখো জানা তত্ত্বে কি আছে, প্লাসের মান, তাইলে তুমি যদি এখানে একবার মাইনাসের সূত্র নিয়ে যাও তাহলে তুমি প্লাস আর আনতে পারতেছো না। আর প্রথমবার প্লাস করার পরে পরের বার প্লাস তুমি করতে পারতেছো, কিন্তু পরের বার যে তুমি প্লাস করবা তারপরের বার আবার মাইনাস নিবা না, কারণ তারপরে যখন মান বসাবে এটা তো প্লাসের মান দেওয়া, সুতরাং এখানে মাইনাস আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। তারপর কি করতে পারি দেখো, এটা সূত্র বসাবো, m স্কোয়ার প্লাসের 1/m স্কোয়ার, তার উপর কি হোল স্কোয়ার, পরে মাইনাসের 2ab, এ কত m স্কোয়ার ইন্টু b হচ্ছে 1/m স্কোয়ার, বুঝতে পারছো। তার উপর কি, তার উপর আর কিছু নাই, তার উপর কি এটা একটা বাদ। তারপর কি করতে পারি, সরাসরি দেখো m স্কোয়ার এটা, তারপর প্লাস 1/m, তার উপর হোল স্কোয়ার দিয়ে দিই, তার উপর এই যে স্কোয়ার এটাও তো আবার বড় করে দিতে হবে আমাদের, ঠিক আছে। এটা আমি একটু সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, তারপর হচ্ছে মাইনাসের 2, এটা ঠিক আছে, বুঝতে পারছো। তারপর কি করতে পারি দেখো, এখন আবার ওইখানে কি a স্কোয়ার প্লাসের v স্কোয়ার, বুঝছো। দেখো দেখো এখানে আমি তোমাদের একটু বুঝাই, এখানে m স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাসের 1/m স্কোয়ার মানে হচ্ছে v স্কোয়ার, কিন্তু তারপর এখানে আবার হোল স্কোয়ার আছে, এটা হচ্ছে পুরোটার উপরে স্কোয়ার, মানে এই যে স্কোয়ারটা, এটা বুঝতে পারছো। তাহলে এখন আমরা কাজ যদি করি কি করতে পারি, আবারও সেম সূত্রটা যাবে, যদি সেম সূত্রটা যায় তখন কি করতে পারি আমরা, m স্কোয়ার প্লাসের 1/m, হ্যাঁ m প্লাস 1/m, কারণ হচ্ছে a প্লাস v, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, পর হচ্ছে মাইনাসের 2 ইন্টু av, এ কত m আর b হচ্ছে 1/m, ঠিক আছে। তার উপর এই যে স্কোয়ারটা, এটা হোল স্কোয়ার, এটা পুরোটার উপরে দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে মাইনাসের 2, এইটুকু, বুঝতে পারছো, বুঝতে পারছো। এইটুকুর পরে আবার আমরা এইখানে করছি আমাদের অঙ্কটা, দেখো এইখানে m প্লাস 1/m এর মান হচ্ছে আমাদের 2 দেওয়া আছে, এই যে দেখো
এম প্লাস 1/m এর মান হচ্ছে 2, তাহলে বসায় দিলাম 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার দিলাম স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসের 2 এটা, তারপর এম ভ্যানিশ, তার মানে ধরো 2 তার উপর হচ্ছে হোল স্কোয়ার এটা দিয়ে দিলাম স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের, তারপর 2 এইটুকু। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর দেখো সমান হচ্ছে কত, দুই দোকানে 4 মাইনাসের 2 এটা, তারপর হচ্ছে হোল স্কোয়ার, পর হচ্ছে মাইনাসের 2 এইটুকু। বুঝতে পারছো? ক্লিয়ার? তারপর দেখো ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে করব, তার মানে 4 থেকে যদি আমাদের 2 চলে যায় তখন কি থাকতেছে, 2 থাকতেছে, তারপরে স্কোয়ার, তারপর মাইনাসের 2 এটা, তারপর হচ্ছে কত 4 মাইনাসের 2 সমান সমান হচ্ছে কত 2, এটা হচ্ছে আমাদের কত রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড, ওই যে দেখো 2 প্রমাণ করতে বলছে, তার মানে আলটিমেটলি আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড, হ্যাঁ সাইড প্রুভ না শুড, প্রুভড, কারণ প্রমাণ করতে বলছি, প্রুভড হবে এটা। ঠিক আছে, দেখছো আমাদের অঙ্ক মিলে যাচ্ছে, সবগুলো অঙ্ক মিলে যাচ্ছে। এভাবে সিকোয়েন্স ঠিক রেখে অঙ্ক করবা, আশা করি সবগুলো অঙ্ক মিলে যাবে। দেখো যারা স্ক্রিনশট নেওয়ার নিয়ে নাও, যারা বুঝতেছো, যারা ক্লাস করতেছো তারা তো করলাই। ঠিক আছে, তারপর পরবর্তীতে চলে যাব হচ্ছে আমরা 11 নাম্বার অঙ্কে। দেখো মুছে দিলাম। তারপর চলে যাব সরাসরি 11 নম্বর কি বলছে দেখো, এক্স প্লাসের ওয়াই ইকুয়াল টু 12 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 27 হলে এক্স মাইনাসের ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। এটা করব আমরা। দেখো এখন এটা যদি করি তাহলে আমাদের 11 নংটাকে কি বলছে আমাদের, এক্স প্লাসের ওয়াই ইকুয়াল টু কত 12 এবং এক্স ওয়াই 27 এবং এক্স ওয়াই সমান সমান হচ্ছে 27, এক্স ওয়াই হচ্ছে কত 27 হলে হলে কি হতে পারে, এক্স মাইনাসের ওয়াই তার উপর হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো এটা। ঠিক আছে, এর মান নির্ণয় করো। এখন এর মান নির্ণয় করতে হলে আমরা কি করতে পারি, দেখো এর মান যদি নির্ণয় করি তাহলে আমরা কি করব, সব সময় হলের আগ পর্যন্ত দেওয়া আছে লিখব, সর্বদাই হলের আগ পর্যন্ত দেওয়া আছে লিখব। হ্যাঁ এটাই। আচ্ছা দেখো সর্বদাই হলের আগ পর্যন্ত কি, যে হলের আগ পর্যন্ত এটা কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে হলো এক্স প্লাসের ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 12 এবং হ্যাঁ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 27 এইটুকু। ঠিক আছে, তারপর হচ্ছে প্রদত্ত রাশি, এটা বলতে পারো প্রথম অংশ এটা, তারপর লিখতে পারো প্রদত্ত রাশি, এটা একটা পার্ট প্রদত্ত রাশি, অথবা লিখতে পারো কি যে প্রথম প্রদত্ত রাশি, যাই লিখো না কেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার এইটুকু। এখন এইটুকুর মান যদি নির্ণয় করো তখন আমরা ওই যে সূত্র থেকে বের করছিলাম বর্গের সূত্র থেকে আমরা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সূত্র আমরা আচ্ছা এক্স মাইনাসের ওয়াই হোল স্কোয়ার এটার সূত্র থেকে আমরা কি লিখতে পারি, এটার সূত্র থেকে লিখতে পারি হচ্ছে আমাদের এক্স প্লাসের ওয়াই তার উপর হোল স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 4ab মানে কত এক্স ওয়াই। ঠিক আছে, 4ab মানে কত এক্স ওয়াই, যেহেতু এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই। বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাসের ভি হোল স্কোয়ার এ মাইনাসের ভি হোল স্কোয়ারের সূত্র নিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 4ab এটা হচ্ছে। ঠিক আছে, তখন এই এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 12, বসাইলাম 12 তার উপর হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসের 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 27 এইটা, তাহলে হচ্ছে এটার মান কত 12 12 144 হয়, মাইনাসের 4 27 কত 4 20 80 আর 4 7 হচ্ছে 28, তার মানে হচ্ছে কত 108 এটা হয়। তাহলে 144 থেকে 108 গেলে কত হয়, আমাদের মান হচ্ছে 8 আছে 14 বছর হইলে হাতের কত 1 30 এইটা, তারপর হচ্ছে কত আমাদের 1 তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রদত্ত রাশির মান, এটা আনসার প্রথম প্রদত্ত রাশির মান। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দ্বিতীয় অংশ বলতে পারো, দ্বিতীয় অংশ অথবা দ্বিতীয় প্রদত্ত রাশি। ঠিক আছে, অথবা দ্বিতীয় প্রদত্ত রাশি, তাহলে দ্বিতীয় প্রদত্ত রাশি কত এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার এইটুকু। তাহলে এইটুকু সমান আমরা কি বসাইতে পারি, এইটুকু সমান কিন্তু আমরা এই সূত্রটা বসাইতে পারি, দেখো এক্স প্লাসের ওয়াই হোল স্কোয়ার প্লাসের প্লাস হলে মাইনাসের
টু এবি এইটুকু বসাইতে পারি। 2ab কেন, কারণ এটা হচ্ছে আমাদের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা, এবং এইটাকে এক্স সমান এ ওয়াই সমান বি ধরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাসের 2ab সূত্র। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত 12, তারপর হোল স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 2 ইন্টু 27, এটা তার মানে কত 144 মাইনাসের কত 27 দোকানে 54, এটা হয় 54, 27 দোকানে 54 হয়। ঠিক আছে, তাহলে ধরো 100 থেকে কত হয় আমাদের মান হবে 4 4 কত 0, তারপর হচ্ছে কত 5 আছে 14 কত হলে 9 হইলে 9 আর 5 14, হ্যাঁ হাতের আছে কত 1 1, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তার মানে এই তো একটা হচ্ছে 36, একটা হচ্ছে 90। দেখো তো ওই মান দুইটা, হ্যাঁ দেখো যারা বুঝো না এরা বুঝে নাও। আচ্ছা আমি একটু দেখি, এটা হচ্ছে এখানে একটা 36, হ্যাঁ আরেকটা হচ্ছে আমাদের আচ্ছা দেখো আমাদের মান এইটাই, হয়তো বা এখানে সঠিক দেওয়া যাইতেছে না। 12 স্কোয়ার মাইনাসের 2 ইন্টু 27, হ্যাঁ তারপর হচ্ছে কি, তারপর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে পাইছি। দেখো আমাদের মান এইটাই আনসার, এটা একটা 36, একটা হচ্ছে 90। ঠিক আছে, বুঝতেছো তোমরা, বুঝতেছো? দেখো উঠায় নাও, তারপর চলে যাব আমরা পরবর্তী সর্বশেষ অঙ্কে। হ্যাঁ সর্বশেষ অঙ্কে চলে যাব 12 নাম্বার। মুছে দিলাম কিন্তু যারা স্ক্রিনশট করো না স্ক্রিনশট করে নাও, অত বসিয়ে নাও, পরে বলবা কি যে কোন দিয়ে আইলো কোন দিয়ে গেলো, পাইলাম না তার কোজ। ঠিক আছে, মুছে দিলাম। তারপর হচ্ছে 12 নং। 12 নংয়ে যদি করি, 12 নংয়ে ডাক হচ্ছে কি a প্লাসের v ইজ ইকুয়াল টু 13। a প্লাসের v ইজ ইকুয়াল টু হচ্ছে 13, এইটা একটা। তারপর হচ্ছে কত, তারপর হচ্ছে এবং কি, এবং হচ্ছে a মাইনাসের v ইজ ইকুয়াল টু কত 3, এইটুকু হলে এইটুকু হলে 2a স্কোয়ার প্লাসের 2b স্কোয়ার ও এ ভি এর মান মনে হয় না, হ্যাঁ এ ভি এর মান নির্ণয় করো, এটা বলছে যে মান নির্ণয় করো। কত বলছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 13, a প্লাস বি ইজ ইকুয়াল টু 13, হ্যাঁ তারপর হচ্ছে কত a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3, কোথায় জানি হারাই ফেলছি আবার। a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে 2a স্কোয়ার প্লাসের 2b স্কোয়ার, হ্যাঁ এইটুকু করা যায়। দেখো আচ্ছা এখন মান নির্ণয়, তাহলে সিস্টেম আগের মতোই, প্রথম প্রদত্ত রাশি করতে পারবা, প্রথম অংশ প্রথম যাই কিছু করো, হ্যাঁ এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে দেওয়া আছে কি, ও আগে তো দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো দেওয়া আছে হলো হোলের আগ পর্যন্ত, তাহলে কত a প্লাসের v, হ্যাঁ তারপর হচ্ছে কত ইজ ইকুয়াল টু 13, এবং কত এবং হচ্ছে a মাইনাসের v ইজ ইকুয়াল টু 3, এইটুকু। তাহলে প্রথম প্রদত্ত রাশি কি হইতে পারে, প্রথম প্রদত্ত রাশি কি হইতে পারে আমাদের, হচ্ছে 2a স্কোয়ার প্লাসের 2b স্কোয়ার, এইটুকু আমরা কি করতে পারি, এইটুকুকে আমরা দেখো এইভাবে করতে পারি, যদি 2 কমন আনি তখন হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাসের b স্কোয়ার, এইটুকু যদি করি, এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a প্লাসের v, সূত্রটা হচ্ছে a প্লাসের v হোল স্কোয়ার প্লাসের a মাইনাসের v হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে যদি করি a প্লাসের বির মান কত, a প্লাসের বির মান হচ্ছে আমাদের 13, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের a মাইনাস বির মান হচ্ছে 3, তার উপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 169 মাইনাসের 3 তারিখে কত 9, তার মানে কত 160, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তারপর হচ্ছে দ্বিতীয় প্রদত্ত রাশি আমাদের কি হইতে পারে, দেখো এবি, হ্যাঁ এবি দ্বিতীয় প্রদত্ত রাশি এবি। তাহলে এবির সূত্র কি আমরা জানি, এবির সূত্র হচ্ছে a প্লাসের v বাই 2 তার হোল স্কোয়ার মাইনাসের a মাইনাসের v বাই 2 তার হোল স্কোয়ার। বুঝতে পারছো? তোমরা অঙ্কগুলো চর্চা করতে থাকো, চর্চা করতে করতে দেখবা একসময় আপনি মুখ থেকে বের হয়ে আসবে, তখন বোঝা না বোঝা সবই সমান কত হয়ে যাবে। তখন দেখো কি কাজ করতে পারি, a প্লাস বির মান হচ্ছে আমাদের 13, আর নিচে হচ্ছে 2, তারপরে হোল স্কোয়ার, তারপরে মাইনাসের a মাইনাস বির মান হচ্ছে 3, তাই নিচে হচ্ছে 2, তারপর হোল স্কোয়ার। বুঝতে পারছো?
তারপর কি করতে পারি আমরা, এটার সাথে ধরো এই 13 এর উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার আছে আমাদের, ঠিক আছে, মাইনাসের 3 এর উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার আছে। যদিও এই লাইনটা আমাদের না করলেও চলতো, তারপর আমি একটু করে দিলাম, ঠিক আছে। কি করতে পারি এখন দেখো, 169 আর নিচে 4, মাইনাসের 9 নিচে হচ্ছে 4, তাহলে যদি লসাগু করি কি হয়, অথবা কাটাকাটি করতে পারো, লসাগু করলে হইতেছে 4 লসাগু নিলাম, 169 মাইনাসের 9 হয়। কীভাবে হয় লসাগুর প্রসেসটা তোমরা জানো, ওই জন্য আমি সরাসরি করে ফেলছি। তারপর হচ্ছে কি দেখো 4 আর হচ্ছে কত 160, তাহলে 4 4 16 আর এই 0, তার মানে কত এটা হয়, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 40। আলটিমেটলি আমাদের মান হচ্ছে কত 40। তাহলে আমাদের a প্লাস b ইজ ইকুয়াল টু 13 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 3 হলে এইটার মান হচ্ছে 160 এবং a বির মান হচ্ছে 40, ঠিক আছে। দেখো যাদের স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নেও, পরে পাবা না। আচ্ছা, একটার মান হচ্ছে 40, তারপরেরটার মান হচ্ছে কত, তারপরেটার মান হচ্ছে আমাদের 178। 178, ও আচ্ছা দেখো এখানে একটু কারেকশান করছি, একটু দেখে নিও। এখানে একটু কারেকশান করছি আমরা, এখানে হচ্ছে দেখো এটা মাইনাস না, এটা প্লাস করে দিছি আমরা, এটা হবে কত 178। 178, হ্যাঁ 69 আর 9 হচ্ছে 178। বাকি সব ঠিক, শুধুমাত্র এখানে মাইনাস করে দিয়েছিলাম আমরা, এখানে মাইনাসটা করে দিয়েছিলাম, এটা হবে না, বুঝছো। যারা আগে দেখছো ভিডিও, যারা সেন্সিটিভ তারা ঠিকই করে নিতে পারছো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো।